বঙ্গবিরোধী ছাত্র আন্দোলন পরিণত হয় সারা বাংলাদেশের জনগণের মুক্তির আন্দোলনে। ছাত্র জনতার কাছে পরাজিত হয় ফ্যাসিস্ট শক্তি। এই আন্দোলনে হাজারের কাছাকাছি মানুষ শহীদ হয়েছেন, আহত অবস্থায় আছেন আরো অনেক মানুষ। সরকারি বেসরকারি সংস্থাগুলোর হিসাব মতে আহতদের সংখ্যা 30। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ সকলকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আত্মত্যাগী বাংলাদেশের সামনে নতুন সুযোগ শুরু হয়েছে এগিয়ে যাওয়ার। একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ বিনির্মাণের স্বপ্ন এখন বাস্তবের অনেক কাছাকাছি। আমরা নাগরিক কমিটি মূলত সেই উদ্দেশ্যে কাজ করব। গত 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশ নানান রকমের জিজ্ঞাসা রয়েছে আমাদের নিয়ে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে এসব জিজ্ঞাসা পরিষ্কার করতে চাই। আমাদের 8টি কার্যপরিধির ভিত্তিতে আমরা আত্মপ্রকাশ করেছি। আমরা কোনো রাজনৈতিক দল নই, কিন্তু আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ রাজনৈতিক। আমরা দেখতে পাচ্ছি মানুষ যেসব আকাঙ্ক্ষা থেকে আন্দোলনে নেমে এসেছিল সেসব আকাঙ্ক্ষা এখনো অধরা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের লক্ষ্যে নাগরিক কমিটি সক্রিয় থাকবে। আমরা মনে করি ছাত্র জনতার এই অভ্যুত্থান পুরনো রাজনৈতিক বন্দোবস্তকে অকার্যকর করে তুলেছে। আমরা এই নাগরিক কমিটির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে একত্রিত করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের স্বাধীনতার 53 বছর পার করছি, কিন্তু এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের যে এতদিন পরেও আমাদের মধ্যে কোনো সকল কিছু নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কাজও এখানে অসম্ভব হয়ে পড়েছে। এর সুযোগ নিচ্ছে বিভিন্ন দেশই বিশেষ হস্তান্তর হবে কি প্রক্রিয়ায় তা নিয়ে এতদিনে কোনো ঐক্যে পৌঁছানো যায়নি। ফলে আমাদের নাগরিক কমিটির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনগণ সহ সকল রাজনৈতিক পক্ষের মধ্যে বাংলাদেশ জাতীয় ঐক্য তৈরি করা, যেই ঐক্যের উপর দাঁড়িয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি। ফ্যাসিবাদ স্রেফ একটি সরকার নয়, এটি একটি ব্যবস্থা যা বিভিন্ন আইন, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক চর্চার মাধ্যমে টিকে থাকে। আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক কাজ করবে নাগরিক কমিটি। এমন একটি বন্দোবস্ত আমরা তৈরি করতে চাই যাতে সামনের দিনে কোনো সরকার প্রধানকে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে না হয়। আমরা এর আগেও বিভিন্ন রাজনৈতিক বন্দোবস্ত দেখেছি আমাদের ভূখণ্ডে। 1971 সালে স্বাধীনতা পাওয়ার পরেও 1972 সালে আমাদের একটি যা ব্যর্থ হয়। 1990 সালেও স্বৈরাচারের পতনের পর 3টি রাজনৈতিক জোটের একটি রূপরেখা তৈরি হয়। সেই রূপরেখা একটি কাগজ হিসেবেই থেকে গেছে। সরকারে গিয়ে সবাই সেই রূপরেখার কথা ভুলে গিয়েছিলেন। আজকে 2024 সালে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের সামনে আরেকটি সুযোগ। এর আগে যে কোনো আন্দোলনে রাজনৈতিক দলের নেতৃত্বে হয়েছে, কিন্তু এই আন্দোলন সম্পূর্ণ ভিন্ন। ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হলেও জনগণ এই আন্দোলনে নিজের আন্দোলনে রূপান্তরিত করেছিল। 16 বছরের সকল ক্ষোভ, বঞ্চনা, নির্যাতনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। মানুষের সেই স্বতঃস্ফূর্ততা হারিয়ে যেতে দেওয়া যাবে না। আমাদের তাদের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার কাজ করবে সাথে নিয়ে তৈরি করতে চাই। বন্দোবস্ত তৈরিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নেওয়ার কাজও করবে জাতীয় নাগরিক কমিটি। সাংবাদিক বন্ধুগণ, গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় মব জাস্টিস হতে দেখেছি। আমরা মন্দিরে, মাজারে, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তিগত পূর্ব শত্রুতার জের ধরেও আক্রমণ হতে দেখেছি। এসব ঘটনায় আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
অনেকদিন পুলিশকে দিয়ে ঠিক মতো কাজ করানো কঠিন হবে তা আমরা জানতাম, কিন্তু পুলিশ বাদে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও নীরব থাকতে দেখেছি আমরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে শহরে আমরা ডাকাতির কাহিনী দেখি, সে সময় মানুষের সামনে ঘটনা ঠেকিয়ে দিয়েছে। আমরা দেখেছি বন্যার সময়ও সরকার ও প্রশাসনের ভূমিকা অপ্রতিম। দেশের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, আমরা যথাযথ নিরাপত্তার কথা জানালেও সেখানে সরকার যথাযথ ভূমিকা নিতে পারে নাই। আজকে এসবের পরম্পরায় মাজারের উপর হামলা হচ্ছে। এসব ঘটনা সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করেছিল তা পূরণ করতে পারেনি সরকার। কেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না এই বিষয়ে সরকারের সরকারকে মনে রাখতে হবে তারা গণ অভ্যুত্থানের সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি তারা ধারণ করতে না হবে তা হবে দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। মন্দির মাজার যারা ভাঙছে তাদের কেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না এই প্রশ্ন আমরা সরকারের কাছে রাখছি। আমরা আশা করি সরকার অতি দ্রুত এসব রুখে দিতে ব্যবস্থা গ্রহণ করবে। করতে পারলে সরকার এবং দেশ উভয়ই ক্ষতির কারণ হবে। একই সঙ্গে যারা এসব কাজে জড়িত তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, যারা এই কাজগুলো করছেন তারা দেশি বিদেশি গণঅভ্যুত্থানকে ভিন্ন কাজে প্রবাহিত করার চেষ্টা করছে। এসব ঘটনা তাদের কাজে রসদ যোগাচ্ছে। আমাদের মনে রাখতে হবে যারা এসব ঘটাচ্ছে তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি বাংলাদেশের জনগণের কাছে আমাদের আহ্বান, গণঅভ্যুত্থান রক্ষার দায়িত্ব আপনাদের। ফলে যারাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করুন। সবাইকে মনে রাখতে হবে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। ফলে যারা মব জাস্টিস সহ নানান কিছুতে অংশগ্রহণ করছে তাদেরকেও গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা। আমাদের মনে রাখতে হবে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যাপারে ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এই ব্যাপারে আমরা সজাগ আছি। একই সাথে এই বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক কমিটি তরুণদের নেতৃত্বে তৈরি হওয়া একটি প্ল্যাটফর্ম। আমরা তরুণ সহ সকল নাগরিককে এই প্ল্যাটফর্মে একত্রিত করতে চাই। রাষ্ট্র পুনর্গঠনে জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাই। মানুষের মধ্যে যে গণতান্ত্রিক সমাজ গঠনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে বাস্তবতায় পরিণত করতে চাই আমরা। এর মধ্যে সংস্কারের লক্ষ্যে ৬টি কমিশন গঠন করেছে সরকার। আমরাও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিশেষজ্ঞদের মতামত একত্রিত করে আমরা চাই কমিশনগুলো তাদের কাজের সময় আন্দোলনরত সকল শক্তিকে সাথে নিয়ে কাজ করবে, যেন ঐক্যমতের মধ্য দিয়ে এসব সংস্কার পরিকল্পনা তৈরি হয়। বন্ধুরা, ফ্যাসিস্ট পতনের ১ মাসের উপর সময় চলে গেছে, কিন্তু এখনো শহীদদের নামের তালিকা সম্পূর্ণ করেনি সরকার। এই বিলম্ব গ্রহণযোগ্য নয়। অনেকে আহত আছেন যারা সুচিকিৎসা পাচ্ছেন না। প্রত্যেক দিনই বিভিন্ন পত্রপত্রিকায় এ সংক্রান্ত খবর আসছে। সরকার অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে, এই বিষয়ে আমরা আহ্বান জানাচ্ছি। সকল শহীদ ও আহতদের নামের তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। আহতদের জন্য সুচিকিৎসার বন্দোবস্ত করা সরকারের দায়িত্ব, সরকারকে তা নিশ্চিত করতে হবে। আমাদের আগের প্রেস রিলিজে ঘোষিত হয়েছে আজ দফা আমাদের ৮টি কার্যপরিধি। আমি আর সেটা নতুন করে পড়লাম না। আমার নাম সামান্তা শারমিন, আমি মুখপাত্র জাতীয় নাগরিক কমিটি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য উত্তরের আগে কিছু কথা বলবেন নাসির আব্দুল্লাহ, আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আপনারা দেখছেন এবং ভবিষ্যৎ বিভিন্ন চ্যানেল বা মিডিয়ার মাধ্যমে আমাদের বক্তব্যগুলো দেখবেন, সকলকে জানাচ্ছি আপনাদেরকে অভিনন্দন, কারণ আপনারা রক্ত
দেশে এক দফাটি ছিল ফেসিস্ট যে ব্যবস্থা রয়েছে সেটার বিলোপ এবং নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, যেটাকে আমরা বলি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবং এটার জন্য আমরা যে খবর পাচ্ছি সেখানে 1000-এর উপরে শহীদ হয়েছেন এবং 30,000-এর উপরে বেশি হলো আহত হয়েছেন। সেটা কোনো কোনো গণনায় আমরা খবর পাচ্ছি সংখ্যাটা লাখের কাছাকাছি চলে যাবে এবং তারা চিকিৎসাও পাচ্ছে না। যারা শহীদ হয়েছেন তারা আমাদের কাছে এসেছেন, অনেকের নাম এখনো এন্ট্রি হয়নি। এই বাস্তবতার মধ্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি, যা অনেক বেদনা ভারাক্রান্ত মন নিয়ে। আমাদের আজকের এই প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য সেটা হলো গত 8ই সেপ্টেম্বর আমরা যখন শহীদ মিনারে শহীদদের শপথ নিয়ে এবং শহীদ ফ্যামিলির যে অর্পিত দায়িত্ব সেটা নিয়ে আপনাদের সামনে আত্মপ্রকাশ করে কাজ শুরু করেছিলাম। এর মধ্যে আমরা 55 জনের একটা কমিটি দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম একদম পাড়া মহল্লা পর্যন্ত সব জায়গায় আমরা কমিটি দিব এবং আপনাদের এই বিষয়ে অনেক জিজ্ঞাসা রয়েছে। সেই জিজ্ঞাসাগুলোর জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা একই সমাজে বসবাস করি। আমরা যারা এখানে আজকে নাগরিক কমিটির ব্যানারে বসেছি এবং যারা এখানে সাংবাদিক রয়েছেন, দেশবাসী রয়েছেন, আমাদের এই প্রফেশনালিজমের বাহিরেও আমাদের একটা অভিন্ন পরিচয় রয়েছে, সেটা আমরা সবাই বাংলাদেশি মানুষ। আমাদের এখানে 1000 বছরের ইতিহাস রয়েছে যেখানে আমরা যুগ যুগ ধরে বসবাস করছি। একটি সমৃদ্ধির বাংলাদেশের আকাঙ্ক্ষায় আমরা অনেকে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সে 71 থেকে শুরু করে পূর্ব 47 দিয়েছি, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত সফলতা, কাঙ্ক্ষিত বাংলাদেশ বা কাঙ্ক্ষিত জীবন আমরা কখনো পাইনি, যা আমাদের অত্যন্ত বেদনা ভারাক্রান্ত করছে সবাইকে। তো এই জায়গা থেকে আমরা সবাই সম্মিলিতভাবে বাংলাদেশি যারা মানুষ রয়েছি কিভাবে সামনের দিনগুলোতে একসাথে ঐক্যবদ্ধ হতে পারি এবং আগামীতে কাজ করতে পারি, সেই জন্য আসলে আমাদের নাগরিক প্ল্যাটফর্মে যাত্রা। এবং আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রশ্নগুলো আপনারা বলবেন টু দ্য স্পেসিফিক পয়েন্টে, কোনো অসৎ উদ্দেশ্য বা একটু পেঁচানোর জন্য